হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে যেটা দেখা যাচ্ছে যে রাঙা তো স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে বাড়িতে চলে এসেছে, হৈ হৈ করতে করতে বাচ্চারাও হৈ হৈ করছে। এটা দেখে কিন্তু একলব্যের মা খুব খুশি, রাঙাকে জড়িয়ে ধরেছে, খুব আনন্দ পেয়েছে। বলছে স্টেট চ্যাম্পিয়নশিপটা তো হয়ে গেল, আমি জানি এরপরে তুই ন্যাশনালটাও জিতে যাবি। এরপরে ঘরে বাড়িতে ঢুকে আর কি আক্কুকে বলছে, মানে একলব্যকে, এবার কিন্তু রাঙার চোখটা দেখানোর ব্যবস্থা করে নিতে হবে। একলব্য বলছে, হ্যাঁ আমি চেন্নাই বা ব্যাঙ্গালুরুতে গিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি ভাবছিলাম যে এখানে একবার দেখিয়ে নিই, তারপরে এখানে যদি কোনো কাজ না হয় তাহলে আমি এক্সপার্ট ওপিনিয়নের কাছে অবশ্যই পরামর্শ নেব, ওখানে নিয়ে যাব রাঙাকে। আহির কিন্তু এই সমস্ত কিছু দেখে একদম ভালো লাগছে না। এদিকে রাঙা বলছে যে দিদিভাই আর জামাই দাদা কোথায়, ওদেরকে তো দেখছি না। এই কথাটা শুনে কিন্তু বাড়িতে সবাই চুপ করে যায়, মানে অশান্তির কথাটা আর কি রাঙার সামনে এখনই বলতে চাইছে না। এরপরে একলব্যের মা বলছে, তোরা তো ওখানে ছিলিস, সেদিকে বাড়িতে একটা কাণ্ড ঘটে গেছে। এদিকে সেই লোকটা এসে যে বাড়িতে ধমকে গেছে সেই কথাটা জানায় একলব্যের মা রাঙাকে আর একলব্যকে। এদিকে একলব্য বলছে, আমরা ছেড়ে কথা বলবো না মা, এরকম অন্যায় আমরা সহ্য করব না। এদিকে দেখা যাচ্ছে অঙ্কুর আর পাঞ্চালি ওপর থেকে নেমে আসছে, রাঙাকে দেখে তারা খুবই খুশি, রাঙাকে কংগ্রাচুলেশনসও জানাচ্ছে। এরপরে পাঞ্চালির দিকে রাঙা বলছে, কে তোদেরকে কোন হুমকি দিয়েছে রে? তখন একলব্য বলছে, রাঙা আমি কথা বলছি তো, তোমাকে সব ব্যাপারে কথা বলার কোনো দরকার নেই। বলছে দরকার পড়লে পুলিশে খবর দেবে। পাঞ্চালিকে তখন জিজ্ঞাসা করছে একলব্য যে কী হয়েছে রে? পাঞ্চালি বলছে, আর কি, বাড়িতে এসে ধমকি দিয়ে গেছে, বাড়ির সবার নাকি ক্ষতি করে দেবে, এমনকি বাচ্চাদেরও নাকি ক্ষতি করে দেবে, এমনটা বলছে। এদিকে অঙ্কুর বলছে, ছেড়ে দাও একলব্য, কিছু করতে হবে না। আমি বরঞ্চ দেখছি যে বাইরে থেকেই যতটা বেশি অর্ডার তোলা যায়, কারণ এই এলাকা থেকে কোনো অর্ডার নেওয়া যাবে না, শুধু শুধু একটা ঝামেলা হবে, আর সেটা বারবার সামলানোও যাবে না। একলব্য বলছে, এত সহজে আমরা ছেড়ে দেব? দরকার হলে আমরা পুলিশের সাথে কথা বলবো। একলব্য রাঙামতিকে বলছে, তুমি এইসব বিষয় নিয়ে একদম মাথা ঘামাবে না, আর একদম ঢুকবে না এই সমস্ত ব্যাপারে। রাঙামতি বলছে, কেন কথা বলবো না রে? ওই জগা কি এমন লোক যে বাড়ি বয়ে এসে এইভাবে ধমকি দিয়ে যাবে? আমার তীর ধনুকটা দিয়ে না আমি ওকে একদম এফোর ওফর করে দেবো। একলব্য রাঙামতিকে বলছে, তোমাকে বেশি মস্তানি দেখাতে হবে না, আমি পুলিশের সাথে কথা বলছি। এই জগা লোকটাকে আমি ভালো করে চিনি, এই মোটেও সুবিধের লোক নয়। তাছাড়া আমরা এখানে ফ্যামিলি নিয়ে থাকি, প্রোটেকশনের দরকার হতে পারে, একলব্য বলছে। অঙ্কুর বলছে, কোনো লাভ হবে না পুলিশের কাছে গিয়ে, কারণ পুলিশও নিশ্চয়ই মিলে আছে, কারণ পুলিশ আমাকে বলছে, আমি তো গেছিলাম, আমাকে বলছে মিটমাট করে নিন, কারণ পুলিশ হয়তো জানে যে জগা গুন্ডার অনেক বড় বড় জায়গায় হাত আছে। তাই কোনো ঝামেলা বাড়িয়ে লাভ নেই, আমি পাঞ্চালির সাথেও কথা বলেছি, আমরা দরকার পড়লে এই এলাকার বাইরে ব্যবসা করব। এদিকে মনে মনে রাঙা বলছে, না না, আমরা ভয় পেয়ে চুপ করে থাকবো কেন? কোথাকার কোন জগা, ওর জন্য নাকি ভয় পেয়ে বসে থাকবো? এই লোকটাকে একটা শিক্ষা দিতেই হবে। এদিকে আহিরি একলব্যকে বলছে যে কালকে সকাল 11টার ফ্লাইট আছে, সারাদিন ধরে আমাদের ধকল যাবে, আবার রাতের ফ্লাইটে আমাদের ফিরে আসতে হবে, তুমি যাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। এদিকে একলব্যের মাথায় একটা বুদ্ধি আসে, বলছে, আচ্ছা আমরা যদি রাঙাকে আমাদের সঙ্গে করে নিয়ে যাই, তাহলে ওখানে তো ডক্টর সুব্রমণিয়াম আছে, তো আমরা ওনার কাছে তো রাঙার ট্রিটমেন্টটা করিয়ে নিতেই পারি চোখের, তাই না? আমরা তো যাচ্ছি। তখন আহিরি কিন্তু চুপ করে থাকে আর মনে মনে বলছে, শুধু রাঙা রাঙা করে যাচ্ছে, আমার কথা তো একবারও মাথাতেই আসে না, একবারও ভাবেই না। তখন আহিরি আবার ভালো মানুষ সেজে বলছে, হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, তাহলে আমরা তো ওখানে বিকেল বিকেল পৌঁছবো, তারপরে তুমি বরঞ্চ ডক্টরটা দেখিয়ে নিও, তারপর আমরা রাতের ফ্লাইটে আবার বাড়ি ফিরে যাব। এদিকে তো পিসিমা একলব্যের মা সবাই মিলে রাঙার লাগেজটা গুছিয়ে দিচ্ছে, যে যা তুই বরঞ্চ বাইরেই ভালো করে দেখিয়ে আয়, তারপরে না হয় বাকি ট্রিটমেন্টটা এখানে এসে করবি, কারণ উনি তো কলকাতাতেও ট্রিটমেন্ট করেন, বাইরে দেখিয়ে আসার পর যদি মনে হয় তারপরে না হয় কলকাতাতে অপারেশনটা হয়ে যাবে। এদিকে এই কথা বলতে বলতে কিন্তু একলব্য চলে আসে। একলব্য রাঙাকে বোর্ডিং পাস দিতে এসছে, যে এটা তুমি সাবধানে রেখো, প্লেনে চড়ার অভিজ্ঞতা তোমার আছে, তবুও বলে দিচ্ছি, আমি তো আনফর্চুনেটলি কালকে তোমার সাথে থাকতে পারবো না, অমুক জায়গায় থাকবো, তবে মানে একলব্য তো ডিউটিতে থাকবে, তাই রাঙাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে। কাল সকালে উঠে যে টাইমে বেরোতে হবে সেই সমস্ত কিছু জানিয়ে দিয়ে একলব্য চলে যায়। একলব্যের মধ্যে এই দায়িত্ববোধটা দেখে একলব্যের মা খুব খুশি হন, বলছে, আমি যে কি খুশি হয়েছি রাঙা, এই যে ও নিজে থেকে ভাবছে, তোর দায়িত্ব নিচ্ছে, ও যে তোকে ব্যাঙ্গালোর নিয়ে যাবে, এই যে দায়িত্বটাও নিচ্ছে, আমি শুধু এটাই চেয়েছিলাম। পিসিমণি বলছে, শুধু আহিরির কাঁটাটাই মাঝে মধ্যে খচখচ করছে। তখন রাঙা বলছে, না রে, আহির দিদিকে তুই কাঁটা বলিস না, কাঁটা তো আমি। রাঙা বলছে, এবার কিন্তু এটা নিয়ে ভাববার সময় এসছে, কারণ তোরা হাজার চেষ্টা কর, আমার আর উড়নবাবুর সম্পর্কটা তো টিকবে না, আর আহির দিদি কতদিন ধরে উড়নবাবুর জন্য অপেক্ষা করে আছে। এটা শুনে কিন্তু একলব্যের মা পিসিমণি সবাই চিন্তা করছে, বলছে, উড়নবাবু আমার দায়িত্ব নিয়েছে, কিন্তু তা বলে আহিরি দিদিকে নিজের জীবন থেকে সরিয়ে দিক, এটা তো আমি কখনো চাইনি মা। একলব্যের মা বলছেন, শোন রাঙা, ওটাই হবে যেটা ঈশ্বর চাইবে, তাই সেই সব কথা না ভেবে আপাতত গোছগাছ করে টিকিটটা সাবধানে রেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়।
তখন এই বলে কিন্তু একলব্যের মা পিসিমণি চলে যায়। রাঙা বলছে আমার তো এখন ঘুমালে চলবে না, আমি তো দিদিভাইকে আর অঙ্কুর দাদাকে কথা দিয়েছি। দেখা যাচ্ছে অঙ্কুর দা আর পাঞ্চালি দি তখন রাঙার ঘরে চলে আসে। পাঞ্চালি দি বলছে শোন না, কিছু করতে হবে না বুঝলি, তখন যদি পরে আবার ঝামেলা হয় আর মা পরে জানতে পারলে কিন্তু খুব রাগ করবেন। অঙ্কুর দা বলছে ছেড়ে দাও রাঙা, ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এই তো একলব্যও ফোন করেছিল পুলিশে, একই কথা বলেছে যা আমাকে বলেছে। রাঙা বলছে তোরা এইসব চিন্তা না করে বল আমার সাথে যাবি কিনা, আমার তীরধনুক যা কাজ করতে পারে পুলিশেও সেই কাজ করতে পারে না। রাঙা বলছে শোন, আমি ভালো করে খোঁজ খবর নিয়েছি, কাজকর্ম হয়ে যাওয়ার পর ওখানে ওই ক্লাবের পেছনটাতে বসে ড্রিঙ্ক করে আর কি, যে বাড়িতে যে মেয়েটা কাজ করে ওর কাছে আমি শুনলাম সবকিছু। পাঞ্চালি বলছে তো তুই ওখানে গিয়ে কি করবি, মারামারি করবি তাই না? রাঙা বলছে না না, মারামারি করবো না, আমার তীরধনুকটা থাকলেই কাজ হয়ে যাবে, তোরা একদম চিন্তা করিস না, তোরা যা গিয়ে শুয়ে পড়। অঙ্কুরদা বলছে দেখো এমনিতেই তোমার চোখের এই অবস্থা, তুমি ঠিক করে দেখতে পাচ্ছ না, গন্ডগোল হয়ে যাবে। রাঙা বিশ্বাস দেওয়াচ্ছে যে কোনো গন্ডগোল হবে না। বলছে তোরা ব্যবসা করে সৎপথে বাঁচবি আর কিছু গুন্ডা এসে সেটা নষ্ট করে দেবে, সেটা কি কখনো হতে পারে? কালকে ব্যাঙ্গালোর যাওয়ার আগে আমাকে কাজটা সেরে বেরোতে হবে, যা তোরা চিন্তা করিস না, গিয়ে শুয়ে পড়। রাঙা বেরিয়ে গেলে পাঞ্চালি মনে মনে বলছে রাঙার চোখের যা অবস্থা, না রাঙার কথা শুনে ওকে একা ছাড়াটা একদম ঠিক হবে না। এদিকে রাঙা কিন্তু পৌঁছে গেছে একদম জগাগুন্ডার কাছে। জগাগুন্ডা তখন ঘুমোচ্ছে আর একদম তার নাকের মধ্যে তীরধনুক ধরেছে। জগাগুন্ডা তো ভয়ে উঠেছে আর পালাতে যাচ্ছে। তখন রাঙা বলছে একদম পালানোর চেষ্টা করবি না, নাহলে এই নাক ফুটো করে না একদম মাথা দিয়ে এপর ওপর করে বেরিয়ে যাবে আমার এই তীরধনুক। বলছে এক তীরে খেল খতম, বুঝতে পেরেছিস? এই তীরের আগায় জঙ্গলি বিষ লাগানো আছে, এই তীরের আগায় জঙ্গলি বিষ লাগানো আছে, একবার যদি শরীরে ঢোকে না একদম পটল তুলবি তুই। রাঙা বলছে জগাগুন্ডাকে। আর জগাগুন্ডা তো ভয়ে একবারে থতমতি খেয়ে আছে। রাঙা মনে মনে বলছে তীরের আগায় যে কিছুই লাগানো নাই সেটা তো শুধু আমি জানি, এই জগা তো জানে না। বলছে তোকে মারবার জন্য এখানে আসারও দরকার পড়তো না, ছাদ থেকে তীরটা ছুড়ে দিতাম, ব্যাস তোকে একদম এপার ওপর করে দিত। কেন আসলাম জানিস? জগাগুন্ডা তো পুরো তোতলাচ্ছে। তখন রাঙা বলছে কেন, তুই নাকি আমার বাড়ি গিয়ে ধমকি দিয়ে এসেছিলি যে আমার দিদি জামাইবাবুকে নাকি ব্যবসা করতে দিবি না, তাদের নাকি ক্ষতি করে দিবি তুই। ওদিকে কিন্তু পাঞ্চালি আর অঙ্কুর পেছনে চলে এসেছে, ওরা শুনছে সবটা। জগাগুন্ডা তখন একদম ভয়ে থতমতি খাচ্ছে, কথাও বলতে পারছে না। রাঙা বলছে আমার এই তীরটা কখন কোথা থেকে আসে কেউ কিন্তু কিচ্ছু বলতে পারে না। দেখা গেল তুই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস, হঠাৎ করে একটা তীর এসে তোর পেটটা ফুটো করে দিল, হয়তো তুই গাড়ি করে যাচ্ছিস আর হঠাৎ করে একটা তীর এসে তোর বুকে বেঁধে গেল। জগাগুন্ডার তো অবস্থা খারাপ, কথা শুনেই বুঝতে পেরেছিস তো, তোকে মারার জন্য কিন্তু তোর সামনে আসার আমার কোনো দরকার নাই। জগাগুন্ডা বলছে না না আমি কিছু করব না। তখন পাঞ্চালিদেরকে ডাকছে রাঙা, ও জানে যে ওরা এসেছে। বলছে দাদা ভাই দিদিভাই তোরা এখানটাতে আয়। পাঞ্চালিরা আসতেই জগাগুন্ডা বলছে আপনারা একটু বোঝান না, এইসব কি বিষ লাগানো তীরটির, আমার খুব ভয় করছে দেখে। রাঙা বলছে এতই যখন ভয় তাহলে কেন গেছিলি ধমকি দিতে? শান্তিমতো ব্যবসা করতে পারিস না? দেশটা কি গুন্ডায় ভরে গেছে? রাঙা বলছে যা তোর জ্যোতিষীকে কি জিজ্ঞেস কর, বেশি পায়তারা করলে এ তীরেই তোর মরণ লেখা আছে। তখন জগাগুন্ডা বলছে না না না, আমি তো মজা করছিলাম, আর আমি করব না। রাঙা বলছে এই যে আমার জামাই দাদা, রাস্তায় দেখা হলে কি বলবি? তখন জগাগুন্ডা ভয়ে ভয়ে বলছে কি বলবো? বলবো যে স্যার ভালো আছেন। তখন পাঞ্চালি আর অঙ্কুরদা কিন্তু শুনে হাসছে। রাঙা বলছে হ্যাঁ মনে যেন থাকে। রাঙা বলছে ভদ্র মানুষ হ, দেখবি কপাল খুলে যাবে। জগাগুন্ডা বলছে এই যে তীরটা সরাও না, কি সব বিষ বললে না, ওগুলো আছে তো? বলে হ্যাঁ একদম সাপের বিষ দিয়ে তৈরি, একবার শরীরে বিঁধলে না মুহূর্তের মধ্যে শরীরটা একবারে নীল হয়ে যাবে। জগা বলছে না না আমি কিছু করবো না বলে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে তো রাঙা পাঞ্চালি অঙ্কুরদা সবাই হাসছে। রাঙা বলছে যে দিদিভাই কিছু বুঝতে পারিনি তো? তখন পাঞ্চালি বলছে কি বুঝতে পারবে বলতো? বলছে আসলে আমি তো ওকে ঠিক করে দেখতেই পাচ্ছিলাম না, দুটো তিনটে দেখছিলাম, কিন্তু ওকে সেটা বুঝতেই দেয়নি আমি। এই শুনে তো সবাই হাসছে। তখন অঙ্কুরদা বলছে আচ্ছা ছাড়ো এসব, আমরা চলো পালাই, না হলে ওর গুন্ডারা আসলে আবার সমস্যা হয়ে যাবে। রাঙা বলছে কেউ আর আসবে না, ওকে যেই ভয় দেখিয়েছি না, ও আর তোদের দিকে মুখ তুলে দেখার সাহস পাবে না। বলছে সাপের বিষ দিয়ে তীর বানানো হয়েছে, এটা শুনেই তো ওর প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে গেছিল। পাঞ্চালি বলছে সত্যি রে, তুই ছিলিস বলেই বাঁচোয়া, নাহলে সেদিন যা রব দেখিয়েছিল আর আজকে দেখ একেবারে নেংটি ইঁদুরের মতো সুরসুর করে পালিয়েছে। বলছে চিন্তা করিস না, আমার পরিবারের দিকে যে আঙুল তুলবে তাকে একদম তীর দিয়ে আমি ফুঁড়ে রেখে দেবো, রাঙা বলছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। সবাই ভালো থাকবে, টাটা।